হ্যালো বন্ধুরা, আজকে আমি পুদিনার চাটনি বানাবো, তাই বাগানে চলে এসেছে। পুদিনা তুলবো, চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই আমাদের বাগানে কেমন পুদিনা হয়েছে। আর দেখুন, এই গামলার মধ্যে পুদিনা আছে। এখানকারটা প্রথমে তুলে নেব, আরেক জায়গাতে আছে সেটাও তুলবো। আর দেখুন পুদিনা পাতাগুলো কত সুন্দর হয়েছে। আর এই গরমে তো পুদিনা খুবই খাওয়া দরকার, খুবই উপকারী একটা পাতা এটা। শরীর ঠান্ডা রাখে পুদিনা পাতা। আর আজকে চাটনি বানাবো, কেমন করে চাটনিটা বানাই চলুন আপনাদেরকে দেখাবো। এদিকে চলুন, আরেক জায়গাতে আছে সেটাও তুলে নেবো। আর দেখুন এখানটাতে হয়েছে, আর এখানটাতে দেখুন কত সুন্দর পাতাগুলো। আর দেখুন পাতাগুলো কত ফ্রেশ। আর দেখুন তোলা হয়ে গেল অনেকগুলো। এবারে কিন্তু জল দিয়ে দেবো। পুদিনা পাতা তুললাম, মা বললো তোলার পরে জল দেবে, না হলে মরে যাবে গাছগুলো। এই গরমে তার জন্য আমি জল দিয়ে দেবো। আর এবার চলুন আম আর লঙ্কা কেটে দেবো। আর দেখুন এখান থেকে একটা আম তুলে নিচ্ছি। আর দেখুন আমটা কত বড় হয়েছে, আরো বড় হবে। আর আম তুলতে দেখবেন হালকা ধরেছে দেখুন। অনেক মুকুল দিয়েছি, কিন্তু মুকুলগুলো কেন ঝরে গেল জানি না। আর এদিকে আমি লঙ্কা তুলে দেবো। আর লঙ্কাগুলো দেখুন সব কিন্তু পেকে গেছে। এই চারটে লঙ্কাতে কিন্তু হয়ে যাবে। লঙ্কাগুলো খুবই ঝাল। আর এবারে চলুন সবগুলো কিন্তু আমি কলে ধুয়ে নেবো পরিষ্কার করে। আর এখানে দেখুন পুদিনা পাতাটাও ধুয়ে নিয়েছি, আর আমটাও কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি, কেটে নিয়েছি। আর এগুলো সবগুলো বেটে নেবো শিলের মধ্যে। আপনারা চাইলে মিক্সিতেও বানাতে পারেন, কিন্তু শিলের মধ্যে চাটনি বানালে কিন্তু খেতে দারুণ লাগে। আর আমরা চাটনি কিন্তু শিলের মধ্যেই বানাই, যতবারই বানাই। আর প্রথমে আমটা ছেঁচে নিচ্ছি, তাহলে ভালো বাটা হবে। যা হয়ে গেছে একটু বেটে নেবো। আমটা আমার বাটা হয়ে গেছে দেখুন। এবারে লঙ্কা আর আমি পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি। আর এবারে এগুলো বেটে নেবো ভালো করে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। চিনিটা বেটে নেবো ভালো করে। ঠিক আছে দেখুন, এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল একটু দিতে নেবো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর পুদিনা পাতার চাটনি কিন্তু কমপ্লিট। একটা বাটির মধ্যে তুলে নেবো দেখুন। আর কত সুন্দর হয়েছে চাটনিটা দেখুন। আর আপনারাও কিন্তু এই গরমে ওইরকম পুদিনা পাতার চাটনি খান, আর বাড়ির সুস্থ খান। শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, ঠান্ডা থাকবে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে, কেমন লাগবে পুদিনা পাতার চাটনি। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।